টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলতে যাবে, সবই তো ঠিকঠাক ছিল। লিটন দাসের নেতৃত্বাধীন 15 সদস্যের বিশ্বকাপ স্কোয়াড পর্যন্ত ঘোষণা করা হয়ে গিয়েছিল। কিন্তু এরপর রাজনীতির বলি হয়ে গেল আমাদের ক্রিকেট কালপ্রিটদের কারণে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলা হয়নি। যাদের কারণে টি-20 বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের, সেইটা নিয়ে খুব একটা হেলদোল ইদানিংকালে আর দেখতে পাচ্ছি না। আমাদের সবার এমন একটা ভাব, অমন কোনো কিছু যেন ঘটেইনি। সে যাই হোক, টি-20 বিশ্বকাপের পরে প্রথম এই ফরম্যাটে অ্যাসাইনমেন্ট আমাদের হবার কথা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজ, কিন্তু আদতে সেটা পরিণত হয়ে গেল প্রায় 4.5-5 মাস পরের টি-20 অ্যাসাইনমেন্টে। সেই সিরিজের প্রথম 2টা ম্যাচের জন্য বাংলাদেশের টি-20 স্কোয়াড ঘোষণা করা হয়েছে। যদিও বর্তমানে বাংলাদেশ ওয়ানডে সিরিজটাই খেলছে, ওই সিরিজটাই শেষ হয়নি, চট্টগ্রামের লাস্ট ম্যাচটা রয়েছে, কিন্তু এরপরে সেই চট্টগ্রামেই টি-20 সিরিজের প্রথম 2টা ম্যাচ আছে এবং সেই জন্য 15 সদস্যের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে আজকে, সেটাতে কিন্তু চমক আছে, ভালোই চমক আসলে আছে। প্রথমবারের মতো এই টি-20 স্কোয়াড তথা বাংলাদেশ জাতীয় দলেই ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলায়েন, এবং রিপন মন্ডলের ডাকটাকেও আপনি প্রথমবার ধরতে পারেন। মানে ওই যে এশিয়ান গেমসে 3টা ম্যাচ খেলেছেন, সেটাকে যদি বাদ দেন তাহলে এই পেস বোলারও তো ন্যাশনাল টিমের সত্যিকার অর্থেই তার পথ চলাটা শুরু হলো। ফলে এই যে 2টা কলাপ, এইটা হাবিবুল বাশার সুমন ভাইয়ের নেতৃত্বাধীন নতুন সিলেকশন প্যানেলের বিগ 2টা কল, যেখানে আমাদের নিয়মিত কিছু ক্রিকেটারকে বিশ্রামও দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য বাংলাদেশের যে 15 সদস্য স্কোয়াডটা দেওয়া হয়েছে, এই স্কোয়াডটা কেমন হয়েছে তা নিয়েই এই আলোচনাটা করছি। বাংলাদেশের যে টি-20 দল ছিল বিশ্বকাপের জন্য, সেই দল থেকে কতটা পরিবর্তন হলো আমাদের সেই আলোচনা করার কথা ছিল, কিন্তু আমাদের এখন আলোচনা করতে হচ্ছে আমরা সেই যে গত বছরের নভেম্বর ডিসেম্বর 2রা ডিসেম্বর লাস্ট ম্যাচ খেলেছি আয়ারল্যান্ডের বিপক্ষে যে সিরিজটা, সেই সিরিজের দলে কি কি পরিবর্তন হয়েছে। কেননা শেষ পর্যন্ত কি বিশ্বকাপটা তো আর আমরা খেলিনি, কিন্তু বিশ্বকাপের জন্য যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছিল সেই স্কোয়াডটাই কিন্তু, ওইটা তো গাজী আশরাফ হোসেন লিপু ভাইদের নেতৃত্বাধীন সিলেকশন প্যানেল ঘোষণা করেছেন, সেই সিলেকশন প্যানেল বদলে গিয়েছে, কিন্তু মোটা দাগে কি সেই স্কোয়াডটাই এই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ওই কন্টিনিউশনটাই কি আমরা আসলে দেখতে পাচ্ছি না। বিরাট 2টা চমক রয়েছে, সেটা মাথায় রেখে আমি বলছি। প্রথমত আমরা আসলে আগে স্কোয়াডটা দেখি, যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সেইখানটাতে ক্যাপ্টেন লিটন দাস, ভাইস ক্যাপ্টেন সাইফ হাসান, সঙ্গে রয়েছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিম সাকিব, রিপন মন্ডল এবং আব্দুল গাফফার সাকলায়েন। যদি আপনি 15 সদস্যের স্কোয়াডটা দেখেন, তাহলে হচ্ছে গিয়ে আমাদের প্রপার ব্যাটসম্যান রয়েছেন 7 জন। সেই 7 জায়গায় হচ্ছে গিয়ে লিটন, সাইফ, তানজিদ তামিম, ইমন, হৃদয়, শামীম পাটোয়ারি, সোহান। এক্স্যাক্টলি এই 7 জন কিন্তু আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডেও এই 7 জনই প্রপার ব্যাটসম্যান ছিলেন। এই জায়গাটাতে কোনো চেঞ্জ হয়নি। এখানটাতে একটা জায়গায় একটু সংশয়ের ছিল, পারভেজ হোসেন ইমন তিনি ইনজুরি নিয়ে পিএসএল থেকে ফিরেছেন, কিন্তু তার ওই ইনজুরিটা টি-20 সিরিজ শুরু হওয়ার আগেই সেরে উঠবেন বলে প্রত্যাশা করা হচ্ছিল, এবং সেই অনুযায়ী তিনি স্কোয়াডটাতে জায়গা পেয়েছেন। বাকি এই জায়গাটাতে কোনো পরিবর্তন করা হয়নি। আমাদের ব্যাটিং লাইন আপটা যদি আমরা বলি, যে এই 15 সদস্য স্কোয়াডের লাইন আপ মানে কি, যে ব্যাটসম্যান যারা রয়েছেন 7 জন, সেই 7 জনই রয়েছেন। আমাদের স্পিন ডিপার্টমেন্টেও কোনো চেঞ্জ হয়নি। আমাদের ওয়ার্ল্ড কাপ টিমটাতেও এই রিশাদ, নাসুম, শেখ মাহেদী এই 3 জন ছিলেন, সেই 3 জনকে এইখানটাতে রাখা হয়েছে। এবং যেই 5 জন পেস বোলার ছিলেন, সেই 5 পেস বোলারের মধ্যে শরীফুল, তানজিম সাকিব এবং সাইফুদ্দিন এই 3 জনকে রাখা হয়েছে। ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের রাখা হয়নি 2 জনকে, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। এই মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদকে টি-20 স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়নি। বিসিবি যে প্রেস রিলিজটা পাঠিয়েছে, সেখানে তারা জানিয়েছে যে এই 2 জনকে বিশ্রাম দেওয়া হয়েছে, যেহেতু এখন অনেক ক্রিকেট খেলছেন তারা, সামনেও অনেক ক্রিকেট রয়েছে, পেস বোলারদের এই ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা তারা করতে চায়, সেই কারণেই এই 2 জনকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেই সাথে বিশ্রাম দেওয়া হয়েছে কিন্তু নাহিদ রানাকে, মানে প্রেস রিলিজে নাহিদ রানার কথাটা উল্লেখ রয়েছে। যদিও টি-20 স্কোয়াডে নাহিদ রানা খুব রেগুলার মেম্বার না, মানে আমাদের যে টি-20 ওয়ার্ল্ড কাপের কথা বলছিলাম, সেই ওয়ার্ল্ড কাপের মূল স্কোয়াডেও তো নাহিদ রানা ছিলেন না। নাহিদ রানা ইনফ্যাক্ট তার পুরো ক্যারিয়ারে একটা মাত্র টি-20 ম্যাচে খেলেছেন, গত বছর ইউএইর বিপক্ষে।
টি-20 সেটআপে তিনি নাই, কিন্তু এই যে ওয়ানডে সেটআপে তিনি প্রথম তার ক্যারিয়ারটা শুরু হয়েছে টেস্ট খেলা দিয়ে, তারপরে যে ওয়ানডে সেটআপে এসেছেন সেইখানটাতে এই 10 ম্যাচেই 2টা 5 উইকেটস অল রয়েছে, লাস্ট ম্যাচটা তো 5 উইকেট পেয়েছেন, ফলে স্বাভাবিকভাবে টি-20 টিমটাতেও তিনি থাকতে